তার ৮ বছরের আয়নাঘরে বসবাসের সাথে জাতীয় সঙ্গীতের কোনো সম্পর্ক নেই। উনি কেন এরকম বলেছেন তা আমার বোধগম্য নাই। আর তার পিতা যে দল করতেন, যে দলের মানে ১ নম্বর নেতা ছিলেন, সেই দল বলেছে এটা তার একেবারেই ব্যক্তিগত বক্তব্য, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। এই জন্য এটা আলোচনার মতো বিষয় মনে করি না। না কেন হঠাৎ না, আমি আলোচনা দেখছি না। উনি একটা কথা বলেছেন, মিডিয়া কেউ কেউ বলছে বেশিরভাগ লোক এটা অপছন্দ করেছে। আমার কোনো পর্যালোচনা নেই। ভারত কীভাবে দেখছে ভারতের বিষয়। ভারত আনকমফোর্টেবল এটা বোঝা যাচ্ছে। সর্বশেষ রাজনাথ সিংয়ের যে উস্কানিমূলক বক্তব্য সেটা তো দেখলাম। কারণ ভারত কী ভাবছে সেটা নিয়ে তো আমার চিন্তা করার দরকার নেই। আমি কী ভাবছি আমার দেশ নিয়ে সেটা কথা। ভারত আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু বন্ধুত্বই চাই, প্রভুত্ব চাই, ওটা হবে না। হ্যাঁ হতে পারে এইটা, কিন্তু এই কাঁটাটা তারা নিজেরা গিলেছে, গিলতে পারেনি, গলে আটকে গেছে, এটা তাদের ব্যাপার। পৃথিবীর কোনো দেশ জায়গা দিল না, তাদেরকে জায়গা দিতে হলো কেন? এবং ওখান থেকে তিনি যাচ্ছে তাই কথাবার্তা বলে বেড়াচ্ছেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে চুপ থাকতে পারেন, চুপটা থাকে না। তো এটা ইন্ডিয়ার দায়িত্ব না? তার দেশের থেকে একটা পতিত সরকারের প্রধানমন্ত্রী, তিনি এই দেশের বিরুদ্ধে বিষোদ্গার করে চলছেন। এটা তাদের বিষয়, ইন্ডিয়ার বিষয়। তারা এরকম যদি বাড়াবাড়ি করে, দে হ্যাভ টু পে ফর ইট। আগে সবাই মনে করতো যে আমরা ভারতের কাছে নতজানু হয়ে থাকতে হবে, কিন্তু অনেক ইস্যু আছে যেখানে ভারতের বাংলাদেশকে লাগবে। এটা ভারত বুঝতে পারলেই ভালো। হাসিনা ইস্যুতে কি ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করবে বলে মনে করেন? না, সম্পর্ক তো নষ্ট করেছে অনেকখানি আমি মনে করি। যার হাতে অন্তত ৮০০ মানুষের রক্তের দাগ, তাকে তো এরকম সেফ একটা জায়গা দিচ্ছে কেন? তার তো বিচার হবে, তার মামলা হয়েছে। উনি তাকে বলে তুমি চলে যাও, আমার দেশে থাকবে, তোমার দরকার নেই। তা তো উনি বলছেন না তারা। তারপরে আবার মানে তাকে কেন্দ্র করে এই দেশে যে অসন্তোষ হয়েছে, বিদ্রোহ হয়েছে, তার বিপক্ষে তাদের মিডিয়া বলছে, তাদের সরকারি মুখপাত্ররাও বলছেন। তো আমি তো মনে করি বাংলাদেশের তরফ থেকে সম্পর্ক খারাপ করবার কোনো কারণ হয়নি। যা করছেন ওনারাই করছেন। এই যে ইউনূস সাহেব আসার পরেও সীমান্তে একজনকে মেরে ফেললো তারা। তো এগুলো তো নিশ্চয়ই তারা, আমি বলবো না যে এরকম গুড গেস্টার যে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করি, এরকম কিছু করছে না তারা। যত কিছু হচ্ছে সেগুলো তাদের নিজস্ব দাবি দেওয়া নিয়ে তারা দাবি করেছে, মিছিল করেছে। সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান দেয়নি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো স্লোগান দেয়নি। কেউ নিলে তাতে তো কিছু আসে যায় না। সেটার ভিত্তিতে আপনি একটা কথা বলবেন, আমাকে প্রশ্ন করবেন। তারা একটা জিনিস হয়, এগুলো দেখে অনেকে শঙ্কিত, ভেতরে কি কোনো ষড়যন্ত্র আছে, সজাগ থাকতে বলছে, সে তো বলবেই। একটা সরকারের 1 মাসও বয়স হয়নি, আপনি 100টা দাবি নিয়ে যাবেন, এটা কোনো কথা হলো নাকি? যেখানে উনি নিজে বলছেন যে আমাদের একটু বসতে দেন, কাজ করতে দেন, ঘেরাও করলে কাজ করবো কেমনে, এ তো ভাবতে হবে আপনাকে। 15 বছর কিছু করতে পারেন নাই, বলেনও নাই, এখন 15 দিনের মধ্যে সব পেয়ে যাবেন, এরকম অ্যাটিটিউড দিয়ে যাওয়ার তো ঠিক নয়। বাংলাদেশের ভবিষ্যৎ আমি ভালো দেখি। প্রথম কথা হচ্ছে, যত বড় অভ্যুত্থান হয়েছে পৃথিবীর ইতিহাসে অনন্য। এর মধ্যে যে ত্যাগের মানসিকতা ছিল, দেশপ্রেম ছিল, দেশ গড়বার আকাঙ্ক্ষা ছিল, এটা সামনের দিকে যাবে, এটা পেছনে যাওয়ার কথা না। ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে একজন সফল মানুষ, তার নিজের পেশায় তিনি যা করেছেন, নোবেল প্রাইজ পেয়েছেন, পলিটিক্স করেননি কখনো, সেই জন্য তার পলিটিক্যাল ব্যাপার তো ঘাটতি থাকতেই পারে। কিন্তু সবাই মিলে এখন ঐক্যবদ্ধ হয়েছে। কী অর্থে? সবাই কিন্তু গভর্নমেন্টকে সাপোর্ট করছে। নিজেদের এজেন্ডা পার্টিকুলার আছে, কিন্তু তার সব পাশে রেখে বলছে এই ভালো কাজ করতে আমরা আপনার সাথে আছি। তো তার জন্য তো একটা বিরাট সুযোগ, তার এগিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এখন ধরেন ভাবতে পারছি না এই ধরনের ভুল তারা করলো, তাহলে তো ভিন্ন জিনিস। কিন্তু এখন পর্যন্ত যেভাবে যাচ্ছে, এর মধ্যে দুর্বলতা আছে, আরও ভালো করা যেতে পারতো। কিন্তু তারপরেও যেটা যাচ্ছে সরলরেখায় সামনের দিকেই যাচ্ছে মনে করি আমি।